তো সুইডেনে আপনি যে কোনো দেশে থেকে, ওয়ার্ল্ডের যে কোনো দেশে থেকে, বাংলাদেশ না যে কোনো দেশে থেকে আপনারা যেগুলো মাধ্যমে আসলে সুইডেনে আপনি স্থায়ীভাবে আসতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই ব্যাস, ওয়েলকাম টু ব্যাক আমাদের ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক ভাই মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে বা অন্য দেশ কমেন্ট করে যে আপনারা কীভাবে সুইডেন আসা যায় বা কীভাবে আসতে পারবেন বা কোন ধরনের কোন মাধ্যমে আপনারা সুইডেন আসা যায়। সো এই বিষয় নিয়ে আজকের ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে আর আপনারা অনেক কিছু জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তখন কিন্তু অনেক ভালো লাগবে। আর আরও ধরেন ভালো ভালো ভিডিও করার জন্য আগ্রহ জাগে যে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের পছন্দ হইতেছে লাইক করবেন, কমেন্ট করবেন। না যে কোনো দেশে থেকে আপনারা যেগুলো মাধ্যমে আসলে সুইডেনে আপনি স্থায়ীভাবে আসতে পারবেন তা হলো ওয়ার্ক পারমিট ভিসা, বিজনেস ভিসা বা স্টুডেন্ট ভিসা, এই ধরনের ভিসা। আর সো ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা আপনারা কিন্তু যে কোনো দেশে থেকে আসতে পারবেন। আর ওয়ার্ক পারমিটে আসলে আসার জন্য বর্তমানে একটু কষ্ট, কারণ ওয়ার্ক পারমিটের যে নিয়মগুলো আছে এগুলো একটু ঝামেলা হয়ে যায় বা একটু কষ্ট হয়। কিন্তু এমন না যে এখানে ওয়ার্ক পারমিট নিষেধ দিছে বা ওয়ার্ক পারমিটে আসা যায় না বা এরকম কোনো জিনিস না। কিন্তু ওয়ার্ক পারমিটে আপনারা আসতে পারবেন। আর মাধ্যমে কিন্তু আপনারা এইগুলোর মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন দেশে থেকে আপনারা সুইডেনে আসতে পারবেন। তাহলে জব সেকের ভিসা, যেখানে কাজ খোঁজার জন্য আপনারা কিন্তু আসতে পারেন। তো হতে পারে এই ভিজিট ভিসা বা টুরিস্ট ভিসায় কিন্তু এখানে আসা যায়। আপনার যে কোনো মিডল ইস্টের দেশ থেকে বলেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া বা বিভিন্ন দেশ থেকে কিন্তু আসতে পারবেন। কিন্তু বর্তমানে কিন্তু ভিজিট ভিসা বা টুরিস্ট ভিসা এসে আপনি স্থায়ীভাবে কোনো কিছু করতে পারবেন না। তো একমাত্র রাস্তা হলো আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা এখানে আসেন তখন কিন্তু স্থায়ীভাবে থাকার সুযোগ আছে। বা সো এখন ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করবেন কিভাবে? ওয়ার্ক পারমিটে আপনি চাইলে মাইগ্রেশন বাকেটে গেলেই আপনি দেখতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করা যায়। মাইগ্রেশন বাকেট.sc, যেটা যে অফিসিয়ালি ওয়েবসাইট, ওইখানে গেলে আপনারা ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করা যায় কীভাবে। আর না হয় আপনি কোনো এজেন্সি দ্বারা, কোনো মানুষ ধরে আপনি অ্যাপ্লাই করে আপনি আসতে পারেন। যেটা আপনার সুইডেনে একটা লিগ্যাল জব অফার লেটার থাকতে হবে, যে কোম্পানি আপনাকে জব দিবে বা কাজ দিবে, এরকম কোনো কিছু যদি দেয় কোনো কোম্পানি। তো যখন আপনি ওয়ার্ক পারমিটে সব কিছু হয়ে যাবে তখন কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার ফ্যামিলি ভিসার জন্য, বা বউ বাচ্চা যদি আপনার দেশে থাকে তাদেরকেও নিয়ে আসতে পারবেন। সো এই মাধ্যমগুলো হলো আসলে সুইডেনে অন্য দেশ থেকে আসা যায়। দেন বাংলাদেশ থেকেও এইগুলোর মাধ্যমে কিন্তু আসা যায়। বর্তমানে হয়তো আপনার হয়তো নিউজগুলোতে অনেক জটিলতা দেখতেছেন, কিন্তু এমন না যে এখানে নিষেধ দিচ্ছে, যে ব্যান করছে বা এরকম কোনো কিছু না যে ওয়ার্ক পারমিট হয় না বা ওয়ার্ক পারমিট দেওয়া যায় না। আপনার যদি বেতনগুলো থাকে, আপনার যদি তার যদি রিকোয়ারমেন্টগুলো পারেন তখন কিন্তু আপনার এখানে স্থায়ীভাবে থাকতে পারবেন। সো যারা ধরেন ইন্টারেস্ট আছে সুইডেনে আসার বা কীভাবে আসা যায়, আশা করি আপনারা সেই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। তো ট্রাই করবেন যে কোনো দেশ, সুইডেন না যে কোনো দেশে আসার। কারণ আসার পর হয়তো ঝামেলা হয়, অন্যান্য দেশে ট্রাই করতে করতে হয়তো কোনো একটা দেশে আপনার হয়তো হইতে পারে, বা রিজেকের যে জিনিস আমি যারা বিশ্বাস করি, রিজেকের যদি থাকে তখন কিন্তু আপনি যে কোনো দেশে আসতে পারবেন। সিঙ্গাপুর, মালয়েশিয়া বা অন্যান্য দেশ থেকেও আসা যায়। অনেক মানুষ এইখানে আসছে বিভিন্ন দেশ থেকে, দুবাই, সৌদি, সিঙ্গাপুর বা অন্যান্য দেশ থেকে, মালয়েশিয়া থেকে কিন্তু অনেক বাংলাদেশিও কিন্তু এই দেশে আসছে বা অন্যান্য দেশ থেকেও আসে, ইউরোপের বাইরে। সো নেক্সট ভিডিওতে বলে দেবো ইউরোপের বিভিন্ন দেশ থেকে আপনার কীভাবে সুইডেনে আসা যায় বা কোন মাধ্যমে কিন্তু সুইডেনে আসা যায়, এই জিনিসটা বলার চেষ্টা করব। এই দেখেন এইগুলা গাছ হলো আপেলের গাছ। এই দেখেন আপেল ধরতেছে, এগুলো ধীরে ধীরে বড় হইবে। এই দেখেন অনেকগুলো আপেলের গাছ আছে এখানে, এগুলা সবগুলা হলো আপেলের গাছ। এই দেখেন এটা হলো আপেলের গাছ। এটা সো আশা করি যে ভাইয়েরা আমাকে কমেন্ট করছেন তাদের কিন্তু এই আনসারটা পাইছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।